বাইরে গাছের ডাল কাটার যুদ্ধ আর টিভিতে সত্যিকারের যুদ্ধের খবর। এমন অশান্ত সময়ের মধ্যে আজ আমাদের বাড়িতে ছিল ভক্তির রং আর ভালোবাসায় ভরা দোল পূর্ণিমা। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো লিপিকা এমবি ব্লগ আর আমি লিপিকা ত্রিপুরা থেকে। কেমন আছো সবাই? আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির দোল পূর্ণিমা উদযাপন, চন্দ্রগ্রহণের নিয়ম মেনে রান্না আর পুজোর ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো। সকালবেলা বাইরে গিয়ে দেখেছিলাম গাছের ডাল কাটার শব্দে চারদিক গম গম করছে, আর ঘরে এসে ব্রেকফাস্ট খেতে খেতে টিভি খুলে দেখি সেখানেও চলছে যুদ্ধের খবর। সত্যি বলছি, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। পৃথিবীর সব নিরপরাধ মানুষের জন্য মনটা আমার খুবই খারাপ হয়ে যায়। ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি সবাইকে রক্ষা করুন। তবে আজকের দিনটা খুব বিশেষ। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তাই মন খারাপ সারিয়ে স্নান সেরে চলে গিয়েছিলাম আমার শখের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঢুকেই প্রথমে রঙগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। একটা সাদা প্লেটে আলাদা করে গুলাল রেখে দিলাম। তারপর একে একে সব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। প্রথমেই রাম ঠাকুর, তারপর লক্ষ্মীনারায়ণের যুগল ছবি, আর সবার শেষে স্নান করাবো আমার গোপাল সোনাকে। মানে পুজোর যে ছোটো ছোটো নিয়মগুলো আছে সেগুলো আগে সেরে নিচ্ছিলাম, তারপর শুরু করব আমার আজকের হোলির উদযাপন। আমার বাড়িতে গোপাল সোনার এটা প্রথম হোলি। বলতে গেলে আমার ঠাকুর ঘরে এটা প্রথম হোলির উদযাপন বা দোল পূর্ণিমা উদযাপন, তাই মনটা একটু বেশি খুশি ছিল। স্নান করানোর পরে ভক্তি ভরে রং দেওয়া শুরু করলাম। প্রথমে রাম ঠাকুরের শ্রীচরণে আলতো করে রং দিলাম, তারপর লক্ষ্মীনারায়ণের যুগল ছবির শ্রীচরণেও রং ছোয়ালাম। খুব বড় আয়োজন করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি মন থেকে করেছি। তারপর আমার গোপাল সোনাকে খুব যত্ন করে রাঙিয়ে দিলাম। মনে হচ্ছিল যেন নিজের ছোট বাচ্চাকেই সাজিয়ে দিচ্ছি। তারপর রং দিয়ে সাজিয়ে তুললাম আমার গন্নু ভাইয়াকে। জানো তো, গোপাল সোনা আমার বাড়িতে আসার পর থেকে প্রতিটা উৎসব আমি একটু একটু করে নিজের মতো করে সুন্দর করে পালন করার চেষ্টা করি। তারপর এই হোলিটা কেন বাদ যাবে বলো, সেটাকেও আমি একটু করে ছোট করে যতটুকুই পেরেছি আয়োজন করতে তার মধ্যে সুন্দর করে করার চেষ্টা করেছি। গোপাল সোনাকে রং দিয়ে সাজিয়ে দেওয়ার পর তারপর রং দিয়ে সাজিয়ে তুললাম আমার গন্নু ভাইয়াকে। এটা আমার শখের ঠাকুর ঘরের প্রথম হোলি উদযাপন। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের মতো করে একটু ছোট্ট করে ঠাকুর ঘরে সব উৎসব পালন করব, কিন্তু সেটা না আমার হয়ে উঠছিল না। কিন্তু এই যে নিজের শখের ঠাকুর ঘরটা হওয়ার পর থেকে আমার না সব স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে। অনেক ভালো লাগছিল, অনেক ছবিও তুললাম স্মৃতি হিসাবে। এরপর শুরু করলাম আরতি। জানো তো, পুজোর এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, আর আজকে তো দোল পূর্ণিমা উপলক্ষে আমার আরেকটু বেশিই ভালো লাগছিল, তাই ফটো ভিডিও করা থেকে নিজেকে আটকাতে পারলাম না। এরপর শুরু করেছিলাম আরতি। আরতি করতে আমার ভীষণ ভালো লাগে। ধূপ, প্রদীপ, ঘণ্টার শব্দে পুরো ঘরটা এক অন্যরকম পবিত্র পরিবেশে ভরে গেল। নিজের মতো করে ভক্তিভরে হোলির পুজো করলাম। আজ পূর্ণিমা হলেও সকালে আমি সত্যনারায়ণ পুজো দিইনি, কারণ আজ পূর্ণিমার পাশাপাশি ছিল চন্দ্রগ্রহণ। তাই আমি কাল রাতেই পূর্ণিমা লাগার পর সত্যনারায়ণ পুজো দিয়ে নিয়েছিলাম। আজ পুজো শেষে পুরো ঘরে আর বাইরে ধূপ দেখাবো। এই যে দেখো, আমি কিন্তু একটু একটু করে সব কিছু দিয়ে খুব সুন্দর করে আরতি করার চেষ্টা করছি। আমার না আরতি দেখতে বা আরতি করতে দুটোই ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে আর কোথায় অত সুন্দর করে আরতি করতে পারি, কিন্তু যতটুকুই পারলাম ততটুকু দিয়েই ভক্তি ভরে খুব সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি। পুজো দিতে জানো তো আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে। নিজের ঠাকুর ঘর নিজে সাজাবো, সুন্দর করে পুজো দেবো, সেখানে কেউ এসে আমার উপর খবরদারি করবে না, সেই জিনিসটা আমার বরাবরই ভীষণ আকাঙ্ক্ষা ছিল এরকমটা যাতে হয়। আর ঠাকুরের কৃপায় শেষে আমার এরকমটা হয়েছেও, আর আমি আমার নিজের শখের ঠাকুরঘর স্থাপন করতে পেরেছি, সেটা ঠাকুরের অশেষ কৃপা আমার উপর। আজ পুজো শেষ করে আমি হনুমান চালিসাটাও পাঠ করে নিলাম, যেটা আমার প্রতিদিনের অভ্যেস। তোমরা তো জানোই আমি প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করি সকাল বিকাল দুই বেলায়। আজকেও সেটা বাদ যাবে কেন, আমি কিন্তু খুব সুন্দর করে হনুমান চালিসাটা পাঠ করে নিয়েছিলাম। তারপরে আজ পুজো শেষ করার পরে আমি ঘরে আর বাইরে খুব সুন্দর করে ধূপ দেখিয়েছিলাম। ধূপও আমি প্রতিদিনই দেখাই, দুবেলা পুজো দিলে দুবেলাই ধূপ দেখাই, সেটাও আমার নিয়মের মধ্যেই পড়ে। আচ্ছা বলো তো, আমার ঠাকুর ঘরটাকে দেখে তোমাদের আজকে কেমন লাগছে? যদিও আমি অনেক কম ফুল পেয়েছি আজকে, ছাদ বাগানে তো প্রচুর ফুলই ফোটে, কিন্তু ওই প্রচুর ফুলের মধ্যে থেকে কিছু অল্প সংখ্যক ফুলই আমার ঘরে আসে।
আজ পুজো শেষ করার পর বাইরে ঘরে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। আমাদের তুলসী মাকেও জানো তো আলতো করে আমি রং দিয়ে রাঙিয়ে দিয়েছি। বেশি করে রং দেইনি, কারণ গাছ তো তুলসী মা তো বলতে গেলে তুলসী গাছ তো, কোথাও রং দিলে যদি নষ্ট হয়ে যায় গাছটার কিছু একটা প্রবলেম হয়, তাই আমি না শুধু বাইরের দিকে খুব সুন্দর করে রং দিয়ে সাজিয়ে তুলেছি। তোমরাও কি এভাবে রং দাও জানিও কিন্তু। এর মাঝেই আমার ছোট মেয়ে স্কুল থেকে ফিরে এলো, এসেই সোজা ঠাকুর ঘরে চলে এলো আর একে একে সব ঠাকুরকে রং লাগিয়ে দিল। ওর মুখের হাসিটা দেখে মনটা ভরে গেল। রং খেলতে ও যেন তো ভীষণ ভালোবাসে। গত বছরই প্রথম রং খেলেছিল, আর এবার তো আরও বেশি আনন্দ, অনেক বেশি এক্সাইটেড। কারণ এখন তো অনেক কিছু একটু বোঝে না, একটু বড় হয়েছে, স্কুলে যাচ্ছে, অনেক কিছু বোঝে। গত বছর তো অতটা বুঝতো না, তাই প্রথম দিকে একটু ভয় পেলেও পরে কিন্তু খুব সুন্দর করেই হোলি খেলেছিল। তারপর শুরু হলো রান্নাবান্না। আজ একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ চন্দ্রগ্রহণের জন্য দুপুর 3টার মধ্যে রান্না খাওয়া শেষ করতে হবে। জানো তো আমার বাড়িতে আগে এই নিয়মটা ছিল না, কিন্তু এবছর আমার হাজব্যান্ডের দাদু বলল মানতে, তাই আমার হাজব্যান্ড বলল যে না এবছর মানবে। এমনিতে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথাও কিন্তু এই নিয়ম পালন করা হয় না, আর এই বছর যেহেতু মানবো আমার হাজবেন্ড বলেছে, তাই 2 চুলায় একসাথে রান্না শুরু করে দিলাম। একদিকে ধোকার ডালনা, আরেকদিকে মেয়েদের জন্য ট্যাংরা মাছের তরতরা। তাড়াহুড়ো থাকলেও চেষ্টা করেছি স্বাদ যেন ঠিক থাকে। অবশেষে সময়ের মধ্যেই দুপুরের লাঞ্চ সেরে ফেললাম। এভাবেই কাটলো আমাদের দোল পূর্ণিমা। অল্প আয়োজন কিন্তু ভক্তিতে ভরা। তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটলো কমেন্টে জানিও। তোমরাও কি চন্দ্রগ্রহণ মানো কমেন্ট করে জানাবে কিন্তু। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরের ব্লগে। সবাই ভালো থেকো এখনকার মতো। বাই বাই।